আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নো ফেল একটা রসমালাইয়ের রেসিপি। যে রসমালাইটা তৈরি করতে কোনো রকমের গুঁড়া দুধ বা ছানার প্রয়োজন নেই, শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজে, একদম পারফেক্ট ভাবে। তাহলে কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, ঘি দিয়ে দিব 1 চা চামচের মতো। এরপর এই সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এরপর দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। 1 কাপ দুধের জন্য আমি এখানে নিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ। চুলাটা কিন্তু আগেই অফ করে দিতে হবে। তারপর এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চালা দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এই ডোটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। এই 10 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু ডোটা অনেক সফট আর স্মুথ হয়ে গেছে। এরপরও আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এখানে কোনো রকমের ছানা বা গুঁড়া দুধ ব্যবহার করা হয়নি, তাই এই ডোটাকে একটু সফট করে মেখে নিতে হবে যেন একদমই স্মুথ থাকে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিব আর রসমালাইয়ের বলগুলো তৈরি করে নিব। এইভাবেই আমি বাকি সবগুলো রসমালাইয়ের মিষ্টি তৈরি করে নিব। 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো রসমালাইয়ের মিষ্টি হবে। এরপর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মালাইটা তৈরি করব। প্রথমেই একটা প্যানে নিয়ে নিব আমি 4 কাপ লিকুইড দুধ। এখানে কিন্তু ঘন দুধ নেওয়া যাবে না, এখানে পাতলা দুধই নিতে হবে। তবে যদি ঘন দুধের মধ্যে রসমালাইয়ের মিষ্টিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে এই মালাইটা ঢুকবে না আর মিষ্টিটা সফটও হবে না, তাই পাতলা দুধের মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে। এরপর এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মাথাটা একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো লবণ। মিষ্টির জন্য চিনির পরিবর্তে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি 1/2 কাপ গুড় নিয়েছি আর গুড়টাকে একদম পাতলা করে কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড়টা গলে যাওয়া পর্যন্ত এভাবে মিশাতে থাকতে হবে। যখন একটা বলক চলে আসবে তখন আমি রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিব। গুড় দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। চিনি দিয়ে করলে কিন্তু এই কালারটা পাবেন না ক্যারামেলাইজড করা ছাড়া। আর এটা তো শুধু রসমালাই না, এটা হচ্ছে রসমালাই পিঠা। তাই এই রসমালাই পিঠাটাকে আরো স্পেশাল করার জন্য এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু একটু সফট হয়ে যাবে, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে চামচের উল্টা পাশ দিয়ে আমি কিভাবে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে করলে আর একটাও ভাঙবে না আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না। চুলার হিটটাকে একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এরপর এগুলোকে রান্না করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। অথবা এই 4 কাপ লিকুইড দুধ যখন একদম মালাইতে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে। আস্তে আস্তে জাল করে সময় নিয়ে রান্না করার কারণে কিন্তু মালাইটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। মালাইয়ের কালার, থিকনেস সবকিছু মিলিয়ে কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। এত সহজ, পারফেক্ট, নো ফেল একটা রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তাও আবার বাজারে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, চামচ না লাগাতেই কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।